সময়ের ভিতরে 20 মিনিটের ভিতরে এত সাংবাদিক হলোর আগমন এর মানে হইল গিয়ে এই পুরা সিলেটবাসীর খুব বেশি আঘাত লাগছে এই জেলা প্রশাসক মহোদয় এর প্রত্যাহার করা বা বদলি করার কারণে। এই জেলা প্রশাসক মহোদয়ে নতুনত্বর একটা আবির্ভাব ঘটাইছিল সিলেট বিভিন্নভাবে, যেমন জেলা প্রশাসকের প্রত্যেকটা এই কাজ উদ্যোগ এবং প্রত্যেকটা সিদ্ধান্ত আছিল যুগোপযোগী এবং এই জনগণের কল্যাণের লক্ষ্যে। এইরকম মানুষরে আমরা দেশে বিভিন্ন সময় দেখি। অতীতে আপনারা দেখছেন যে একজন পুলিশের আইজিপির মেয়াদ গেছে কি, এরপরেও চুক্তি ভিত্তিতে রাখা হয় না নি, খেনে রাখা হয় তানরে দরকার আছে দেখিয়া। কিন্তু এই ডিসি মহোদয় সিলেটের মানুষে মনে কররা, সিলেটের মানুষের প্রাণর দাবি যেগুলা এইগুলা তান বাস্তবায়ন কররা। তানটে যদি আরো 3 বছর এক্সট্রা রাখা হইতো এরপরেও সিলেটবাসী খুশি থাকলো অনেক। তা না করিয়া মেয়াদর আগেও তানটে সরানিওর এর মাধ্যমে বুঝানিওর যে আগামীতে আমরা সব সময় পরাজয় স্বীকার করা লাগবো দুর্নীতিবাজ এবং খারাপ মানুষের বিরুদ্ধে। তারার কাছে পরাজিত স্বীকার করা লাগবো কারণে যে কোনো মানুষের যদি নতুন কোনো উদ্যোগ নেয়, আজকে যারা সাংবাদিক সমাজ আছে আপনারা সমাজের অনেক জটিল সমস্যা তুলিয়া ধরে, এখন যদি আপনারা কেউ মারিলায় এটার যদি বিচার না হয় তা আগামীতে সাহস করবা ঠিক তেমনি ভাবে আজকে ডিসি হরানি মানে একটা নতুনত্বরে হত্যা করার সমান। আমরা সিলেটবাসী এটা মানিয়ে নেই না, প্রতিবাদ জানাই এবং এইরকম যারা কাজ জড়িত তারার যে হাত লম্বাই না আমরা, কারণ এর প্রমাণ হইল এই প্রচুর বৃষ্টি, কি পরিমাণের বৃষ্টি দিয়ে অন্ধকার এই মুহূর্তে সারা সিলেট। এই মুহূর্তে মানুষের স্বতঃস্ফূর্ত সারা দিছেন, সাংবাদিক সমাজ সব মিডিয়া প্রত্যেকটা মানুষের সারা দিছেন। এতে বোঝা যায় এইরকম ডিসি সিলেট দরকার আছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানানির পাশাপাশি অনুরোধ করবো এই ডিসি রে যাতে রাখা হয় এবং আগামীতে যত ডিসি আইবা তারা যাতে সাহস করতে পারো যে আমি আরো আলম 2 হইতাম, 4 হইতাম, 6 হইতাম, কারণ আমরা নিচে দিয়ে যেতাম চাই না আগুয়ে দিতাম চাই যুগখন আগুয়ে যাওয়ার। আজকে আমরাও আতঙ্কিত মনে করুক আমরা কোনো না কোনোভাবে যদি জনপ্রতিনিধি হই, তার মানে ডর থাকবো ঢাকা থেকে যদি আমার একটা প্রত্যাহার করিলায় আমার স্বার্থে, আমরার স্বার্থে, সাংবাদিকতার স্বার্থে, নতুন মেগা প্রতিভার স্বার্থে আমরা প্রতিবাদ করতে এই ডিসি পুনর্বহাল করা এবং এটা বাতিল করার দাবি জানাইলাম। ইনশাআল্লাহ সিলেটবাসী ঐক্যবদ্ধ, সিলেটবাসীর মন জয় করছেন। তাই যদি সিলেট তা হইল না, সিলেটবাসী তার কাছে কৃতজ্ঞ যে কাজগুলা করছেন আরো কাজ করতে পারলাম এই সিন্ডিকেটের হাতে করা সম্ভব না। আমরা দাবি জানাইমু, আমরা দাবিটা রাখবা ইনশাল্লাহ। ডিসি সারওয়ার আলমে শুধুমাত্র যে শাহজালাল সাফারানো লইয়া কাজ করছে নিলা নাই, আবার পরতাকি তার প্রত্যেকটা ভূমিকা সিলেটের কল্যাণমুখী, যেমন হকার সমাধান সমস্যা সমাধান হইতেছিলা, সাদা পাথর সিন্ডিকেটের দ্বারা বিভিন্ন জিনিস আইন করছেন এবং পরবর্তীতে তার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন ওইবার দিচ্ছেন এইরকম দুর্নীতিবাজ বা এইরকম অমানুষেরা সিন্ডিকেটেরা। আমরা মনে করি যে শাহজালাল মাজার লইয়া নতুন এটা আপনি ধোকা সৌদি আরব মানুষে আটা লাগেন না, লিফটে আটাইয়া লইয়া যায়, টেকাটা খেতে জনগণে। সুতরাং দরগার যে টেকাও আয় বিভিন্ন মন্ত্রণালয়ের অত বাজেট হয় না দরগার যে টেকায়। আমরা জানি যে পাগলা মসজিদও 2 কোটি 3 কোটি টাকা জমাইগুলা বিভিন্ন কাজও আয় এবং পৃথিবীর অন্যান্য দেশও এইরকম একটা মানুষের তো দে চ্যারিটি উদ্দেশ্যে, মানুষের দরগার টেকা দে কোন উদ্দেশ্যে দে, যা আল্লাহর ওয়াস্তে দেই গো কই লাগতো গরিব বসে যথা মসজিদ মাদ্রাসাত 100 বছর আগে দরগারি বিল্ডিং হয়েছিল যেটাতে আমরা নামাজ পড়ি, মাদ্রাসারও উন্নতি নাই, মসজিদের উন্নতি নাই। সুতরাং এটা যুগোপযোগী এবং সঠিক সিদ্ধান্ত আসিল এবং অন্যান্য আরো কারণে সিন্ডিকেটের সহ্য হয়েছে না, এর লাগে উনারে বদলি করা হয়েছে। আমরা একটা দাবি রাখবা, আমরা আশা করবো সিলেট উল্লাহান চিন্তা করবা, সিলেট বান্ধব রাজনীতি, সিলেট বান্ধব চিন্তা, এই চিন্তারে আমরা যাতে মূল্যায়ন করা হয়। আমরা আরেকটা বিষয় জানছি যে এই বালুপাতল লুটপাটের বিরুদ্ধে উনি কঠোর পদক্ষেপ নিয়েছেন, যার কারণে উনাকে এই বদলিটা করা হয়েছে। এই বিষয়টা আমরা তো কইলাম যে সারওয়ার আলম সাহেব প্রত্যেকটা ডিসিশন আছে সিলেটের লাগে, সিলেট বান্ধব, সিলেটই মানুষ না। আমরা সবসময় মনে করি যে সিলেটি মানুষ যারা সিলেট প্রেমী চিন্তা করে, কিন্তু এই ডিসি সাহেবের চিন্তাটা সবসময় আছে সিলেট কেন্দ্রিক। সুতরাং আমার মনে হয় যে প্রত্যেকটা সিন্ডিকেট হইয়া সর্বশেষ ইমোশন দিয়া একটা কিক মারার চেষ্টা করে, এই মিথ্যা ইমোশন ডে সিলেটবাসী কিক মারিয়ে উড়িয়ে দিলে দেখো এক ব্যক্তি অনেক সময় রাষ্ট্রের পক্ষে হয়, এলাকার পক্ষে হয়। আমি বেলাল আহমদ মুরাদ মনে করি আমি এই মুহূর্তে সিলেটের কণ্ঠস্বর হইয়া ইনমাজি উবাইছি। সুতরাং আমার এই যদি বিভিন্ন মানুষের সারা দিছেন, সারা দিবা বিষয়টা এটা নাই, বিষয়টার দাবি প্রত্যেকের
যে আমরা এই বদলির প্রত্যাহার চাই, মানে এটা বাতিল হইতোটা চাই আমরা। দাবি যদি না মানে তাহলে পরবর্তী পদক্ষেপ কি থাকবে? দাবি দাবি আন্দোলন সংগ্রামে চলে যাব। দেখা এই দাবিটা আপনারা কার কাছে করতেছেন? আমি এই দাবিটা কার কাছে করতেছেন? এই দাবি অবশ্যই মিডিয়ার আই কন্ট্যাক্ট কোনানো থাকে, সর্বোচ্চ প্রশাসনের কাছে থাকে। তো মিডিয়ার আই কন্ট্যাক্ট যেন ওই জায়গাতে আমরা করাম, এটা আসলে হইয়া হওয়ার মতো নাই। এবং আমি হওয়ার আগে সিলেটের ডাইনিভাবে মানুষ যারা আছেন জনগণ তারাও হইরা পরবর্তীতে আমরা আরও আন্দোলন গড়িয়ে তুলব। কারণ একটা বালা মানুষের নষ্ট করলে আর 10টা বালা মানুষ আর জাগিয়ে ওটা সম্ভব হয় না। এর লাগে আমরা চাই আন্দোলন একটা থেকে আরোটা বড় হইব। তাই সিন্ডিকেট জেলা সব এখান হয়েছে না, আমরাও যখন এখান হয়ে যাবো তখন অনেক সময় বাগারও পথ মিলত নাই। ঠিক আছে বাদ দিল। সিলেটের স্থান হোক সত এবং ভালো মানুষের, জাগো সিলেট। জোরে গলায় বলতেন। জি একসাথে সবাই মিলে আপনারা কি চাচ্ছেন একটু বলুন। আচ্ছা আমরা চাই মেয়াদের ডিসি স্যার থাকা। আমরা চাচ্ছি ডিসি স্যার মেয়াদের ভিতরে থাকা। তাই নাকি? আমার সোনার বাংলায় ভালো মানুষের টাই নাই, আমার সোনার বাংলায় এই কথা আমরা বিশ্বাস করি না। বালা মানুষ থাকলে বাদ মানুষ উবাইবার সাহস পাইতো না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।